আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর আসন থেকে আমাদের দলীয় প্রার্থী আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজান সাহেব। আমি 2-4টা কথা বলবো। হলো আশরাফুদ্দিন নিজান সাহেবকে আপনি কেন ভোট দিতে হবে বা কেন ভোট দিবেন। আমি সবচেয়ে বড় গর্বিত, 2008 সালে যখন আইডি কার্ডের মাধ্যমে ভোট দেওয়া শুরু হয়েছিল, আমার প্রথম ভোট আমি আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজান সাহেবকে দিয়েছিলাম। উনি ওই ভোটে জয়যুক্ত হয়ে সংসদে গিয়েছিল। আলহাজ এবিএম আশরাফুদ্দিন এমন একজন প্রার্থী, এমন একজন নেতা, যিনি একজন কর্মীর রাত্রে 3টা বাজে ফোন দিল, উনি ফোন রিসিভ করে, কোনো কারণে রিসিভ করতে না পারলে উনি ব্যাক করে, কোনো একটা বিপদে পড়লে উনি কিছুক্ষণের মধ্যেই খবর নেয়। এরকম নেতা আমার চোখে আর অন্য কোনো সংগঠনে বা অন্য কোনো রাজনীতিতে রামগতিতে বিগত জীবনে আমরা পাই নাই, দেখি নাই। আশা করি উনি ব্যতীত ভবিষ্যৎ পাবো কিনা সেটা আল্লাহ ভালো জানে। এবং উনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এমপি ছিলেন। 1-in-11 পরে 2008 সাল থেকে আবার 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত উনি এমপি ছিলেন। ওনার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা হয় নাই। ওনার বিরুদ্ধে কেউ চাঁদাবাজি করছে এমন কোনো প্রমাণ দিতে পারে নাই। উনি কারোর কাছ থেকে চাকরি দিবে বলে 10 টাকা নিয়েছে এমন কেউ বলতে পারে নাই। আশা করি ভবিষ্যতে ওনার এই নাম উনি ধরে রাখবে, ওনার এরকম কোনো বদনাম হবে না। উনি এমন একজন ভালো মানুষ যা আপনার যে কোনো কাজের জন্য আপনি সাধারণ একজন ভোটার, আপনি সাধারণ একজন লোক, ওনার পাশে গিয়ে, ওনার সামনে গিয়ে আপনি আপনার মনের কথাটুকু বলতে পারবেন। তা আমি ওনার জন্য, আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজান সাহেবের জন্য রামগতি কমলনগর মানুষের কাছে ভোট দাবি করে এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।